আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু জান্নাতের পথে চলতে চাই না। জাহান্নামী পথ থেকে আমরা সরে আসতে চাই না। এইটা হলো আমাদের দোষ। আপনি মুখে শুধু বলবেন আমি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের পথে চলবেন না, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আপনি মুখে বলবেন আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু জাহান্নামী ওই পথের পথিক আপনি থাকবেন, তাহলে আপনি মুক্তিও পাবেন না। আজকের এই যে খুতবা, সেটা হলো ফিরকাতুন নাজিয়া। ফিরকা শব্দের অর্থ হলো দল, নাজিয়া শব্দের অর্থ হলো মুক্তিপ্রাপ্ত। কিসের থেকে মুক্তিপ্রাপ্ত? জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ জান্নাতি দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এ বিষয়ে তার সাহাবীদেরকে সতর্ক করেছেন। সাহাবীরাও ধারাবাহিকভাবে তাদের পরবর্তী প্রজন্মদেরকে সতর্ক করেছেন। একটা প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, আমি সেই হাদিসটা বলেই তারপরে খুতবাটা শুরু করছি। সুনানে ইবনে মাজায় বর্ণিত আছে এবং সুনানে তিরমিজিতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭১ দলে ভাগ হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, বাকি ৭০ দল জাহান্নামে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭২ দলে বিভক্ত হয়েছিল। তার ভিতরে এক দল গিয়েছিল জান্নাতে, বাকি ৭১ দল জাহান্নামে। এরপরে আমাদের সম্পর্কে আমাদের নবী বলছেন, অচিরেই আমার উম্মত মানে উম্মতে মুহাম্মাদি তারা ধর্ম নিয়ে ৭৩ দলে অন্তর্ভুক্ত হবে। এই ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী। এই পর্যন্ত গিয়ে যখন আমাদের নবী থেমে গেছেন, তখন সাহাবীদের মধ্যে প্রশ্ন করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমান হিয়া, আল্লাহ রাসূল ৭২ দল জাহান্নামী, ওদের সম্পর্কে আমাদের জানার কোনো দরকার নেই, কারণ আমরা জাহান্নামী হতে চাই না। আমরা জানতে চাই জান্নাতি দল তারা কারা। দুইটা জবাব আসছে। সুনানে ইবনে মাজাহ শব্দটা ওয়াহিয়াল জামাআহ, জান্নাতি তারা যারা জামায়াতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে নবীর সুন্নাত এবং সাহাবীদের জামাতকে আঁকড়ে ধরে থাকে। সুনানে তিরমিজিতে একটু অন্যভাবে শব্দ আসছে। তিনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আছি যেই পথ আর মতে, আর আমার সাহাবীরা আছেন যেই পথ আর মতে। এই পথ আর মতে থাকবে যারা জান্নাতি তারা। আচ্ছা,